কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে রাতের আধারে বসে গেল কয়েকশো দোকান। সৈকতের কলাতলী সুগন্ধা পয়েন্টে এভাবে বালিয়াড়ি জুড়ে দোকান স্থাপনের খবর জানাজানি হলে টুরিস্ট পুলিশ উচ্ছেদে গিয়ে দখলদারদের বাধার মুখে পড়ে। অভিযোগ উঠেছে সৈকতের সৌন্দর্য হানি করে ব্যবসার কার্ড দিয়ে লাখ লাখ টাকা নিয়েছেন বদলি হওয়া জেলা প্রশাসক সালাউদ্দিন। মসুদুর রহমান খগনের তথ্য ভিডিওতে রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নামলেই চোখে পড়বে বালিয়াড়ি জুড়ে সারি সারি একই ধরনের দোকান। শুধু সুগন্ধা নয়, কলাতলী পয়েন্টেও নির্মাণ করা হয়েছে এমন আরও অর্ধশত দোকান। স্থানীয়রা জানায়, রাতের আধারে বালিয়াড়ি দখল করে এসব অস্থায়ী দোকান নির্মাণ করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছে জাকির, শুক্কুর, সেলিম নামের ৫-৬ জনের একটি চক্র। দোকান বসানো ব্যক্তিরা নিজেদের বিদায়ী জেলা প্রশাসক সালাউদ্দিনের সময়ের কার্ড নেওয়া ঝিনুক ব্যবসায়ী পরিচয় দিচ্ছেন। আমরা বীজ নিয়ে আইডিয়া, আমরা বীজ নিয়ে ব্যবসা করব। আমাদের বীজ নিয়ে সবকিছু, আমাদের ছোটবেলা থেকে আইডিয়া হচ্ছে পর্যটক নিয়ে। 64 জেলার মানুষের সাথে কথা বলে আমাদের এক্সপিরিয়েন্স আছে, সেজন্য আমরা এই ব্যবসাগুলো করতেছি। আর আমরা যদি ডিসি অফিস থেকে যদি পারমিশন না দিলে আমরা কখনো এখানে বসতাম না। নতুন করে আমাদের এই কার্ডগুলো দেওয়া হলো কেন, এটা আমার হচ্ছে জেলা প্রশাসনের কাছে প্রশ্ন। আর এখানে কোনো আমরা আনপারমিট নিয়ে কোনো দোকান বসাচ্ছি না, আমরা সরকারের অনুমোদন নিয়ে সবকিছু ঠিক রেখে এই কাজগুলো করতেছি। কক্সবাজার সৈকত প্রতিবেশ সংকটাপন্ন এলাকা হওয়ায় স্থাপনা নির্মাণ বা বসানোর বিষয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় অনুমতির বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানায় স্থানীয়রা। প্রশাসনের বর্তমান ডিসি মহোদয় বদলি হওয়ার সুযোগে সক্রিয় মহল এখানে রয়েছেন, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিক, রাজনৈতিক নেতারা এখানে রাতের আঁধারে 150 থেকে 200 দোকান দখল করে ফেলছে। এগুলো দখল নিয়ে মানুষের একটা আতঙ্ক রয়েছে। আমরা এই বালিয়াড়ি দখলমুক্ত চাই এবং জেলা প্রশাসন, বিচ ম্যানেজমেন্ট কমিটি তারা যদি কার্ড দিয়ে থাকে সেক্ষেত্রে তারা যাচাই বাছাই করে সেই কার্ডগুলো দিবে এবং একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে পর্যটকদের নিরাপত্তা যে দেখি বেশি ভালো হয় সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এখানে জেলা প্রশাসক মহোদয়ের যে কর্তৃপক্ষ যে বলেছেন বালিয়াড়িতে, এটা আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ দ্যাট। যারা বসিয়েছেন তাদের নিজেদের স্বেচ্ছাচারিতায় এবং নিজেদের উদ্যোগে এটা করেছেন। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে চাইলে জেলা প্রশাসন এগুলো হচ্ছে যে বাতিল করতে পারে কার্ডগুলো। তাদেরকে আমরা এই ইনস্ট্রাকশনগুলো পৌঁছে দিয়েছি এবং আশা করি তারা এখানে থাকবে না, বালিয়াড়ি দখল করে কেউ ব্যবসা করবে না। পরিবেশ ও সৈকতের সৌন্দর্য রক্ষায় বালিয়াড়ির সব অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সচেতন মহলের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।